পেট্রোল সংকটে সারা দেশ, সিন্ডিকেটের বাংলাদেশ। তেল সংকটে সারা দেশ, সিন্ডিকেটের বাংলাদেশ। ডিজেল সংকটে সারা দেশ, সিন্ডিকেটের বাংলাদেশ। দর্শক, এই যে বোতলে রাখা হুবাহুব অকটেনের মতো, কিন্তু এগুলা হচ্ছে রং, রং দিয়ে তৈরি নকল অকটেন। দেশে এখন নকলটাই চলতেছে দর্শক। আসলটা হচ্ছে রাতের আধারে চলে, রাতের আধারে বিক্রি হয়। দর্শক, এই দেশে বছরের পর বছর একটা সাপের খেলা চলে, একটা গুজব সৃষ্টি হয় এবং ওই গুজবে একটা সিন্ডিকেট তৈরি হয়। যে সিন্ডিকেটে কিছু অসাধু ব্যবসায়ী রাতারাতি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়ে যায় এবং সাধারণ মানুষগুলা বিপদের মধ্যে পড়ে। আপনারা জানেন সারা দেশে অকটেন সংকট, পেট্রোল সংকট এবং ডিজেল সংকট। অথচ যথেষ্ট পরিমাণ ডিজেল, অকটেন কিংবা পেট্রোল সারা দেশেই আছে, কিন্তু সেটা একটা সিন্ডিকেটের কাতারে চলে গেছে। আপনারা 2 দিন আগের একটা খবর দেখেছেন যে পাম্পের সামনে একটা কাগজে গোট গোট করে লেখা আছে যে পাম্পে তেল নেই। অথচ সেনাবাহিনীর যখন ওই পাম্পে স্যাক দিতে যায় তখন পাম্পের পিছনে টাঙ্কির ভিতরে 2000 লিটার প্লাস তেল পায়। এটা হচ্ছে আমাদের এই সোনার দেশ। এই সোনার দেশে আসলে যত ভালো সরকার তৈরি হয়, ভালো মানুষও তৈরি হোক না কেন, এই দেশটা যত ভালো মানুষ শাসন করুক না কেন, এই দেশে চোরদের শেষ করা যাবে না। চোররা রাতারাতি বড় লোক হতে চায়। হ্যাঁ, এই দেশে চোরের খনি, এই দেশে চোরের খনি। আপনারা কয়েক বছর আগে দেখছেন যে হঠাৎ করে একটা গুজব সৃষ্টি হয়েছে যে এই লবণ দেশ থেকে উধাও, লবণ নাই। তখন 1 কেজি লবণ কত দিয়ে কিনছেন অবশ্যই ভিডিওর কমেন্টে বলবেন। এই দেশে প্রতি বছর এক একটা গুজব সৃষ্টি হয়, যেখানে সিন্ডিকেট তৈরি হয় এবং সিন্ডিকেটের মাধ্যমে কিছু অসাধু ব্যবসায়ী রাতারাতি বড়লোক হয়। সাধারণ মানুষের যথেষ্ট কষ্ট, আর কষ্টের শেষ নেই। আপনারা কিছুদিন আগে আরেকটা খবর দেখেছেন যে তেলের জন্য পাম্পের লাইন ধরে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে মোটরসাইকেল নিয়ে। একজন ব্যক্তি রোদের মধ্যে তেলের জন্য লাইনে দাঁড়িয়ে সে স্টক করে ওই জায়গায় মারা গেছে। এই ব্যক্তিটির মৃত্যুর জন্য দায়ী কারা? এই কমেন্ট আপনারা করে যাবেন। দায়ী হচ্ছেন তারা যারা অসাধু ব্যবসায়ী, তারা দায়ী। যারা রাতারাতি বড় হতে চান, সাধারণ মানুষের কথা যাদের চিন্তা ধারণা নাই, যাদের মধ্যে মানবিকতা নাই, ভালোবাসা নাই, দেশের সম্পদ যারা লুট করে খেতে চান, যারা অসাধুভাবে ব্যবসা করে হাজার হাজার টাকার মালিক হতে চান, তারা এই সকল অপকর্মের জন্য, এই মানুষটার মৃত্যুর জন্য আপনারা দায়ী। আমার সোনার দেশে তারেক রহমান যখন সুন্দর একটা প্ল্যান নিয়ে আসছে, দেশটাকে সুন্দর করে সাজাবে 2026 সালের 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর, যখন সুন্দর করে দেশটা গোছানোর একটা প্ল্যান, তখন কিছু মানুষ তারেক রহমানকে অপমান করার জন্য এই ধরনের প্ল্যান পরিকল্পনা নেই। তেল বিক্রি হয়, আমি নিজ চোখে দেখছি তেল বিক্রি হয়, তবে সেটা দিনে না রাতের আধারে বিক্রি হয় এবং যথেষ্ট পরিমাণ তেল বাইরে থেকে আনা হচ্ছে এবং পুরো দেশে তেল আছে, কিন্তু সেগুলো দেওয়া হচ্ছে না সাধারণ মানুষকে কষ্ট দিচ্ছে, হয়রানি করতেছে। এই সোনার দেশে এইভাবে এই সিন্ডিকেট আর কত বছর চলবে এবং এটা শেষ কোথায় আপনারা ভুলে যাবেন কমেন্টে।